আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি ফ্রিপিক থেকে ইনকাম করা যায়। ফ্রিপিকে আমি যদি ছবি, আমি যদি ভেক্টর, আমি যদি পিএইচডি আপলোড করে থাকি, তাহলে কি আমার এই ছবি, ভেক্টর বা পিএইচডিগুলো মানুষ টাকা দিয়ে কিনবে? জি, আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমি ফ্রিপিক থেকে কত টাকা ইনকাম করেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আমি আসলে কত টাকা ইনকাম করেছি এবং কি কি ফাইল বা কী কী অ্যাসেট আমি ফ্রিপিকে আপলোড করে রেখেছিলাম। এবং আমি এগুলো কিন্তু প্রতিদিন কাজ করি না, আমি এগুলো অনেক গত মাসে কাজ করেছিলাম, যে কারণে এখন পর্যন্ত আমার সেই কাজ থেকে এখন পর্যন্ত আমার ইনকাম আসতেছে এবং আসতেই থাকবে। ফ্রিপিক হচ্ছে এমন একটি সাইট, যে সাইট থেকে আপনি অল্প কিছুদিন কাজ করেও আজীবন ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে কোনো টাকা বেশি ইনভেস্ট করতে হবে না। তো চলুন আমি আমার ডেস্কটপের স্ক্রিনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আমি একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি আমার ফ্রিপিক সাইটটাকে ওপেন করব। একটু সময় লাগতেছে, নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে ইদানিং। চলে আসলো। বন্ধুরা, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড, ফ্রিপিকের ড্যাশবোর্ড। ঠিক আছে, এই ড্যাশবোর্ড থেকে দেখা যাচ্ছে যে আমার আজকে হচ্ছে কত তারিখ, 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। এই 6 ফেব্রুয়ারির ভিতরে এটা হচ্ছে আমার এই মাসের ইনকাম। এটা হচ্ছে আমার এই মাসে 6 ফেব্রুয়ারির ভিতরে আমার এর ডাউনলোড হয়েছে 40টি অ্যাসেট। অর্থাৎ হচ্ছে মানুষ টাকা দিয়ে 40টি অ্যাসেট আমার কাছ থেকে ক্রয় করেছে, যার বিনিময়ে আমি $1.12 পেয়েছি। যদি ওইটা এস্টিমেটেড, এখানে কিন্তু লেখা আছে দেখেন, এস্টিমেটেড আর্নিং। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল না, এটা আমার বাড়তে পারবে, মানে বাড়বে। এটা হচ্ছে মিনিমাম একটি অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে, বাট এটা হচ্ছে এস্টিমেটেড, বাট অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আরও বাড়বে। তো আমি যদি দেখাই যে আমার আসলে কত অ্যাসেট দেওয়া আছে, আমার এখানে দেখুন পাবলিশড 6585 অ্যাসেট আমার অলরেডি পাবলিশড করা আছে। ঠিক আছে, আমি যদি একটু দেখি কি কি পাবলিশ করেছি, আমি যদি একটু দেখি যে কি কি পাবলিশ করেছি, আমি পাবলিশ এই যে অ্যাসেটগুলো, এগুলো আমার আমার তৈরি করা, যে এই অ্যাসেটগুলো আমার তৈরি করা। তো এগুলো আমি পাবলিশ করেছি। এখন এখানে মধ্যে আমার ভেক্টর আছে, ফটো আছে, পিএইচডি ফাইল আছে। আমার টোটাল হচ্ছে 6585। 6585-র ভিতরে ভেক্টর আছে, ফটো আছে এবং পিএইচডি ফাইল আছে। ওকে, তো আমি যদি দেখি যে আমার পিএইচডি ফাইল কোনগুলো, পিএইচডিতে ক্লিক করলাম, চলে আসলো। এগুলো হচ্ছে আমার পিএইচডি ফাইল, অর্থাৎ হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এগুলো আমার সবগুলো কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিএইচডি ফাইল। এইগুলো আমার পিএইচডি ফাইল। ঠিক আছে, এরকম আরও আছে। যাই হোক, তো আমি যদি এখন ভেক্টরে ক্লিক করি, যে দেখি আমি কি কি ভেক্টর দিয়েছি, এগুলো হচ্ছে আমার ভেক্টর ফাইল। এগুলো সবগুলো আমার নিজের করা। যেগুলো আমার আমার তৈরি করা, সম্পূর্ণ আমার তৈরি করা। তো যাই হোক, আর দেখি ছবি কি কি। এই হচ্ছে আমার ছবি, এগুলো আমি ফটো আমি নিজে ক্রিয়েট করেছি। তো যাই হোক, এখন আমি দেখব যে আমার এই, আমি তো আপনাদেরকে দেখালাম যে আমার 6585-র ভিতরে কি কি আছে। এই সব কিছু আমার 6500-র ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাসেট। আরেকটা জিনিস দেখি, আমরা যদি একটু উপরে তাকাই, 6590টা এখানে দেখাচ্ছে আমার অ্যাসেট দেওয়া আছে। এর মাঝে আমার ফলোয়ার হচ্ছে 5 জন, আর আমার ডাউনলোড হয়েছে 1030টা। আমার ডাউনলোড হয়েছে 1030টা অ্যাসেট এই পর্যন্ত। টোটাল 1030টা অ্যাসেট আমার টোটাল ডাউনলোড হয়েছে। 6000 অ্যাসেটের ভিতরে 1030টা। ঠিক আছে, এখন আমি যদি দেখি যে এখানে আমি কত টাকা ইনকাম করলাম, আমরা এখানে যে অল ডাটা আছে, এই অল ডাটাতে ক্লিক করব। এই অল ডাটাতে ক্লিক করলে এখানে শো করবে যে আমার এই পর্যন্ত কত ডলার ইনকাম হয়েছে। আপনি চাইলে এখানে ইউরো সিলেক্ট করতে পারেন, এখানে তাহলে ইউরো সিলেক্ট দেখাবে টোটাল যে কত ইউরো। বন্ধুরা, আমি একটু দেখি, 1 মিনিট। দেখুন, আমার টোটাল $35 ইনকাম হয়েছে। আমার এখান থেকে কত হয়েছে, টোটাল $35। কতটা ডাউনলোড হয়েছে, 1000
11টি অ্যাসেট আমার ডাউনলোড হয়েছে, আর বাকিগুলো কি আমার এখানে শো করে না। এখানে দেখাচ্ছে 1030টা, বাট এখানে দেখাচ্ছে 1011টা, বাকিগুলো শো করে নাই, বাট শো করবে। এগুলো আসলে দিনে দিনে আপডেট হয়। তো যাই হোক, আমার টোটাল 6,559টা ছবি দেওয়া আছে। এর মাঝে আমার ডাউনলোড হয়েছে 1011টা, এবং এই 1011 থেকে আমার ইনকাম হয়েছে $35, $35.06। তো আশা করি বন্ধুরা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমি আসলে কত টাকা বা কত ডলার ইনকাম করলাম। $35 প্রায় কত টাকা, প্রায় 37-3800 টাকা। এটা মন্দ না, এটা ভালোই, আমার জন্য ভালো। এটা হচ্ছে বিনা পরিশ্রমে আমি 1-2 মাস পরিশ্রম করছি বা 1 মাস পরিশ্রম করছি, এখন আমার এটা ইনকাম হতেই থাকবে, আমার এটা আর কখনই কমবে না। ঠিক আছে। তো আমি যদি একটু দেখি আমার গত মাসে কতটা ডাউনলোড হয়েছে, যেমন গত মাসে আমার 233টা ডাউনলোড হয়েছে। এখন যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে আমার কি কি ডাউনলোড হয়েছে, তাহলে আমি ফাইলে যাব, পাবলিশে যাব, পাবলিশে গিয়ে আমি এখান থেকে একটু লোডিং হচ্ছে, সময় লাগতেছে, একটু নেট অনেক প্রবলেম করতেছে। যাই হোক, আমি দুঃখিত, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। না, চলে আসছে। এই পাবলিশে গিয়ে এখানে যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর চলে আসবে যে আমার কোন কোন আইটেম কতগুলো ডাউনলোড হয়েছে। যেমন আমার এই আইটেমটা আমার 106টা ডাউনলোড হয়েছে, এবং আমার এই আইটেমটা, এই ফটোটা আমার ডাউনলোড হয়েছে 24টা। মানে মানুষ টাকা দিয়ে আমার ছবি ডাউনলোড করছে, এটা আসলে ভাবতে ভালো লাগে। তারপর আমি যদি এই পিএইচডির কথা বলি, এই পিএইচডিটা 13 বার ডাউনলোড হয়েছে, অর্থাৎ 13 বার টাকা দিয়ে মানুষ আমার এই পিএইচডি ক্রয় করেছে। এই জিনিসগুলো আসলে ভাবতে ভালো লাগে। যেমন এই ছবিটা আমার, এটা একটা পিএইচডি, এই পিএইচডিটা মানুষ আমার ডাউনলোড করেছে। তো এই আইটেমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমার ডাউনলোড হয়েছে। অনেক আছে, অনেক, 1000, কতটা দেখালাম বন্ধুরা, 1030টা ডাউনলোড হয়েছে। তার মানে কি অনেকগুলা। ঠিক আছে। তা আবার 2 মাসে, এটা কিন্তু আমার 2 মাস না, সরি 3 মাসের ডাউনলোড। তো এখানে যদি আমি যদি এখানে দেখিয়েছি যে 6000 আর আপলোড করেছি, আমি পাবলিশ করেছি অ্যাসেট। আমি যদি 6000-এর জায়গায় 60,000 আপলোড করতাম, তাহলে আমার ইনকাম আপনারাই চিন্তা করেন যে কত হতো। 6000 জায়গায় আমি যদি 60,000 করতে পারতাম, আমি সময়ের কারণে পারি না, তাহলে কিন্তু আমার এখানে অনেক অনেক ডাউনলোড থাকতো, এবং আমার ইনকামও বেশি হতো। ঠিক আছে। তো বন্ধুরা, আমার মনে হয় আপনাদের উত্তর পেয়ে গেছেন যে আমি কত টাকা ইনকাম করেছি, এই ফ্রি পিক থেকে আসলে ডাউনলোড হয় কি না, ইনকাম হয় কি না। এবং আরেকটি কথা বলে রাখি যে ইনকাম করার পর সেটা কিভাবে উইথড্র করবেন, সেটাও আমি আমার পরের ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।